হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজ আমরা শেয়ার করব বন্ধু কল্যাণ সংঘের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা আপনাদের কাছে শেয়ার করেছিলাম প্রথম পার্ট, আজকে শেয়ার করব দ্বিতীয় পার্ট। তো আমরা খানা দানা শেষ করে আবারও রওনা করেছি। দেখতে থাকেন ট্যুরের সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। তো ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো এরই মধ্যে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আমরা গন্তব্যের স্থানে পৌঁছে গিয়েছি। এবার আমরা পিকনিকের জন্য কিন্তু খানা দানার ব্যবস্থা করে নিয়ে এসেছি। এখানে রান্না করে খাওয়ানো হবে, এজন্য হুজুর রান্নার প্রসেসিং করতেছে। এদিক দিয়ে আমরা ঘোরাঘুরি করব, তারপর হুজুরের রান্না শেষ হলে আমরা খাওয়া দাওয়া করে চলে আসব। আর এইদিকে আমরা প্লেসটা শেয়ার করব, এখানে কি কি আছে দেখতে থাকেন, সবগুলোই দেখাবো। তো বন্ধুরা সবাই দেখতে থাকেন, এখানে কি কি দর্শনীয় স্থান আছে আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। এখন এই পর্বে আমরা চলে যাব ঝুলন্ত ব্রিজের দিকে। ওখানে টিকিট কেটে দেখতে হয়। তো আমরা এখানে যে বাচ্চাদের সবাইকে নিয়ে চলে গেলাম টিকিট কাটার জন্য। এখানে 10 বছরের নিচে বাচ্চাদেরকে ফ্রি। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা টিকিট কেটে নিলাম, ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা হব। ঝুলন্ত ব্রিজে আজকে আমরা যাচ্ছি। এত লোকজন হয়েছে, বন্ধের দিন বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর ছিল, যার কারণে ঝুলন্ত ব্রিজে অনেক পর্যটক ছিল। এখানে খুবই রিক্সি, ভয় লাগছিল। বারবার ঝুলন্ত ব্রিজগুলো ঝুলছিল আর দোল খাচ্ছিল। সুজন মামা এখানে দাঁড়িয়ে আছে। আমাদের ম্যাক্সিমাম পর্যটনই আমাদের গাড়ির লোকজন ছিল। ব্রিজ দিয়ে আমরা ওই পারে চলে যাব আস্তে আস্তে। তো দেখতে থাকুন ওই পারে কি আছে, আমরাও দেখব, আপনাদেরকে দেখাবো। তো এখানে পানির লেক আছে, নিচেও সিঁড়ি আছে নিচে নামার জন্য। অনেকে নিচে নামতে চায়। অনেক বিশাল বড় বড় পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ঝুলন্ত ব্রিজের মাধ্যমে সংযোগ করা হয়েছে। আমরা ব্রিজটা পার হয়ে চলে আসলাম এপারে। দেখি এপারে কি কি আছে, আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। তো বন্ধুরা চলুন দেখতে থাকি আর কি কি আছে এপাশে। ব্রিজ পার হয়ে আমরা এই প্রান্তে চলে এসেছি। দেখি আর কি কি আছে। এখানে একটা সুন্দর সাদা দেখা যাচ্ছে, সৌজন্য দিয়েছি। আমরা আস্তে আস্তে লেকের উদ্দেশ্যে পাহাড় থেকে নিচের দিকে নেমে চলে যাচ্ছি। সবাই আমরা একটা টিম নিয়ে বের হয়েছি, আর বাকিরা অন্য টিমে বের হয়েছে। আস্তে আস্তে আমরা লেকের কাছাকাছি নিচের দিকে নেমে যাচ্ছি। দেখো, এই তো আমরা লেকের কাছে চলে এসেছি। সবাই আনন্দে মাতোয়ারা। তো আমরা লেকের কাছে এসে আমাদের এত ভালো লাগতেছে যে সবাই হাসি খুশি আনন্দ করতেছে। কি উল্লাস, কি সুন্দর, কি হাস্যোজ্জ্বল রৌদ্র উঠেছে উপরে। ওই পাশে পাহাড়, গাছগাছালি, এদিকে মিষ্টি রোদ। খুবই শীতের দিনে মিষ্টি রোদে খুব ভালো লাগছে। তো আমরা বোর্ডে উঠলাম কয়েকজন। তো আমরা একসাথে অনেকেই ট্যুরে এসেছি। তো আমরা একসাথে ঘুরতেছি না, এক একজনের মতো ঘুরতেছে। আমরা এখানে কয়েকজন আছি, তো ওরা ওদের মতো ঘুরতেছে, আমরা আমাদের মতো ঘুরতেছি। তো এই তো লেকটা দেখা হয়ে গেছে। অনেকেই বোটে উঠছিল, ঘোরাফেরা করলো। তো ওদিক থেকে আমরা আরও অন্যদিকে যাব। তো দেখতে থাকেন। তো এদিকে দেখতে পেলাম একটা ফাস্ট ফুডের দোকান আছে। তো আমরা আরও সামনের দিকে আরও একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডাইনোসর। তো এর সামনে কয়েকটা পিক নিয়ে নিলাম, দেখতে খুবই সুন্দর ছিল। এটা ভিডিওতে যতটা সুন্দর না লাগতেছিল, তো বাস্তবে অনেকটাই সুন্দর লাগতেছিল। এই যে গজনি ফুড কর্নার, এখানে আমরা হালকা কিছু নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখতে থাকেন, আরও সামনের দিকে আগাচ্ছি। আর সবথেকে সৌন্দর্যের জিনিস হচ্ছে সামনের দিকে। তো দেখতে থাকেন। এটা হচ্ছে
গারোমা ভিলেজ। এর ভিতরটা অনেক সুন্দর। তো ভিতরটাও আমরা আপনাদের কাছে শেয়ার করব, দেখতে থাকেন। আর ভিতরের এই যে আমরা ভিতর প্রবেশ করে নিলাম টিকিট কেটে। টিকিটের মূল্য ছিল 20 টাকা। গারোমা ভিলেজের ভিতরের সৌন্দর্য দেখে আরও বেশি মুগ্ধ হলাম। এখানে কি কি আছে দেখতে থাকেন। লালপুরি লীলপুরি, এই পরির পাশে আমরা সবাই একটা একটা করে পিক নিয়ে নিলাম, সেলফি তুলে নিলাম। তো ওইখানে বসার জন্য সুন্দর একটা ছাতার আকার আদলে বানানো হয়েছে। এখানে বসার মতো জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্যপট দেখা যাচ্ছে। বাচ্চারা সবাই ছবি উঠছে। এখানে আছে কিছু মোটু পাতলু, এখানে সবাই আমরা পিক নিয়ে নিলাম, খুব সুন্দর দেখতে। ওপাশে আছে ভূতের প্রবেশদ্বার নিষিদ্ধ এলাকা, এখানেও আমরা এসে আমরা কয়েকটা ছবি নিয়ে নিলাম, দেখলাম খুব সুন্দর লাগছে, আবার ভয়ও লাগছে। এই গহীন জঙ্গলের ভিতরে প্রবেশদ্বারে ভূতের গলিতে কিভাবে যাব আমরা। এখান থেকে আমরা চলে আসলাম আর একটা সুন্দর জায়গাতে। সুজন মামার বাচ্চা কাঁদতেছিল, তাই ওনার কাছে নিয়ে আসলাম আমরা। তারপর এখানে কান্না থামছে না। আমরা গারোমা আরও কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। এই পাশে থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার। এই নদীর এটা পার হলে, লেকটা পার হলে ওই পাশের যে বনগুলো দেখা যাচ্ছে, ওইখানে ইন্ডিয়ান বাড়ি দেখা যায় ছোট ছোট। এই তো ছবি ওঠার জন্য এর ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি আঁকানো আছে। আর এখানে গজনি লেখাটা খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। এখানে আমরা সবাই পিক নিয়ে নিচ্ছি। লেখাটা খুবই সুন্দর, আর এখানে পিকগুলো অনেক সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আসলে আসার আগে বুঝি নাই যে জায়গাটা এত সুন্দর হবে। তো এসে অনেকটাই মুগ্ধ হয়ে গেলাম যে এই প্লেসটা দেখে। আর এখানে দোলনায় বাচ্চারা খেলতেছিল। এই যে ছাতার নিচে পিকগুলো আরও সুন্দর হচ্ছিল। পিকগুলা নিয়ে নিলাম আমরা সবাই একটা একটা করে। তো এখানে ঘোরাফেরা শেষ। এবার আসলাম এদিকে, বিভিন্ন স্টলের দোকানগুলো বসেছে কেনাকাটার জন্য। এখানে ময়না পাখি দেখতে পেলাম, ভাবলাম যে ভিডিওতে বন্দি করে নিই, আপনাদের কাছে শেয়ার করি। আর এখানে দেখতেই পাচ্ছেন কি ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমি একটা শোপিস নেব, তো দেখতেছিলাম যে কেমন লাগে। কাঠের শোপিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর এগুলা রুমে সাজিয়ে রাখলে খুবই ভালো লাগে, রুমও দেখতে সুন্দর লাগে। আর এই শোপিসগুলা দেখতে অনেক সুন্দর, কাঠের শোপিস। তো এই ধরনের শোপিসগুলা বেশিরভাগ কিন্তু পিকনিকে এসেই পাওয়া যায়। আর এই যে এই আয়নাগুলা, তো ভাবলাম এরকম একটা আয়না নিয়ে নিই, দেখতে খুব সুন্দর লাগতেছিল। এই আয়নাটা সবসময় কাছে রাখা যাবে, সবসময় ব্যাগে রেখে ইউজ করা যাবে, এই জন্য এই ধরনের একটা আয়না নিয়ে নিলাম। আর বিভিন্ন ধরনের কেনাকাটার জিনিস আছে, তো দেখতে দেখতে টুকটাকি কেনাকাটা করে নিলাম। সব কিছুই শেয়ার করা হয়নি। আসলে মেয়েদের কোনো কেনাকাটা শেষ নেই, যত কিনি ততই মনে হয় কিনি। যদিও এগুলা ইউজ করা হয় না, তবুও জিনিসের প্রতি অনেকটাই দুর্বল। কিনতেই ভালো লাগে আর কি, ইউজ করব আর কি। তো এখানে কাঠের চুড়ি কিনবো, হাজব্যান্ডকে বললাম যে কাঠের চুড়ি কিনে দাও, বায়না করলাম। তো উনি বলতেছিল তোমার তো অনেকগুলা চুড়ি আছে, তুমি তো ইউজ করো না, তো শুধু শুধু কিনো। তো এই কাঠের চুড়িগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর এই কাঠের চুড়িগুলো 2-3 জোড়া নিয়ে নিলাম। তো ট্যুরে এসে ঘুরে ঘুরে কি দেখবো, প্লেসটা না দেখে এদিকে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লাম। এই জন্য আপনার ভাইয়া আমার সাথে রাগ করতেছিল। আমি কেনাকাটায় অনেকটাই সময় লস করে দিলাম, তো ওদিকে প্লেসটা ভালো করে দেখা হচ্ছিল না আর কি। আর আমরা আস্তে আস্তে 12টা বেজে গিয়েছিল। আর আমরা মেয়েরা মনে করি যে ট্যুরে এসে বা পিকনিকে এসে যে কোথাও যেয়ে কেনাকাটাটাই আমাদের জন্য বেস্ট, আর ওরা মনে করে ঘোরাটাই বেস্ট। তো আমার কেনাকাটা করতেই অনেক ভালো লাগতেছিল, কি বলবো। আর সব মেয়েরাই এমন, শুধু আমি যে এমন না। আর একদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পুতুল। তো পুতুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো
দেখেন কত সুন্দর লাগতেছিল। ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের এদিকে ওরা সবাই খাওয়া দাওয়া সেরে ফেলতেছে, আমরা ওদিকে কেনাকাটা করতে করতে পিছে পড়ে গেছি। তো ফোন করতেছিল আসতে, তো এসে দেখি সবাই মোটামুটি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো আমরাও এখন খাওয়া দাওয়া করে নিব, তারপর খাওয়া দাওয়া শেষে আরও কিছু সারপ্রাইজ আছে, দেখতে থাকেন। তো ঘুরতে ঘুরতে আমরা খাবারের সময় পিছিয়ে গেছি। এখন দেখি খাবার দাবার প্রায় শেষের দিকে, সবাই খাওয়া দাওয়া শেষ করতেছে। এদিকে আমরা তাড়াহুড়া করে খাবারের জন্য চলে আসলাম। এসে দেখি সবাই ওরা ব্যস্ত, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো আমরাও এখন খাবার নিয়ে নিব। এ পর্যায়ে সুজন মামা খাবার নিয়ে নিয়েছে, আমাকে বলতেছে যে আপনি এত দেরি করছেন কেন। তো হারুন মামা, তুহিন মামা, সুজন মামা সবাই খাওয়া দাওয়া শুরু করেছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। নিয়ে নিলাম। সুরভি তুমি আগে এগিয়ে যাও। সুরভিকে খাবার দিয়ে আমিও মোবাইলটা স্ট্যান্ডে বসিয়ে খাবারের জন্য প্রস্তুত হয়ে নিলাম। এই তো সুরভি খাবার নিয়ে চলে আসছে, এখন আমিও খাবার নিব। তো আমাদের হুজুর ছিল পুরান ঢাকার একজন মাদ্রাসার টিচার, সে ওখানেও খাবার দাবার রান্না করতো, খুব সুন্দর সুস্বাদু খাবার হইতো। হুজুরের রান্নার বেশ একটা কি বলে মজাদার রস, একটা মানে জোশ আছে। তো সবাই আমরা বারবার খাবার নিচ্ছি। তো এখন আমরা আবার এক প্লেট নিয়ে নিলাম। আর কিছু দেন হুজুর, খুব সুন্দর হয়েছে খাবারটা, খুব ভারী মজাদার। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই যার যার মতো খাবার নিয়ে খাচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া পিছে পড়ে গিয়েছিল, উনি যেহেতু ভিডিও করতেছিল আমাদের, তো ভিডিওর স্ট্যান্ডে বসায় দিয়ে পরে আপনাদের ভাইয়া খাবার নিল এখন। তো এখন খাবার খেয়ে নিবে। তো এই জায়গাটা অনেকটা নিরিবিলি ছিল, সবাই আমরা বসে বসে খাচ্ছি, পাশে পার্ক ছিল। তো এরকম পরিবেশে খাওয়া দাওয়া করার এক মজাই আলাদা, সবাই একসাথে। দেখতে পাচ্ছেন যে কতটা মানে হচ্ছে আসলেই সবার সাথে একসাথে খাওয়া যে এতটাই মজা, তা সবাই যখন একসাথে খাওয়া দাওয়া হয় তখন আমরা বুঝতে পারি। তো আমাদের ভ্রমণের সবথেকে আনন্দদায়ক একটি মুহূর্ত হচ্ছে এই যে সবাই একসাথে বসে খাবার খাচ্ছি, খুবই আনন্দ হচ্ছে। খাওয়া দাওয়া শেষে আমাদের হচ্ছে আমরা যে বন্ধু কল্যাণ সংঘের উদ্যোগ থেকে আমরা এখানে এসেছি, তো সে বিষয়ে কিছু আলোচনা আছে। আর হচ্ছে এখানে প্রাইজের ব্যবস্থা করা হয়েছে। তো এই তো এখন খাওয়া দাওয়া শেষে আলোচনা পর্ব, দেখেন সবাই এখন আলোচনা করবে। এখন সর্বপ্রথম হারুন মামা বক্তব্য দিবে, দেখেন কি বক্তব্য দেয়। সদস্যগণা নাকি তাই তো বলে, সদস্য বিন্দু না মহিলাদের কি বলে গণা, ঠিক আছে। আপনাদেরও আসসালামু আলাইকুম। এখন বিষয় হলো আমরা তো বন্ধু কল্যাণ সংঘ আজকে 6 বছর 2022 সালে মেতে সূচনা করছি। অলরেডি 3 বছর আড়াই বছর। এখন এটা সবাই আমরা তো পুরুষে আছি, আর মহিলা যারা আছে এটা তো জানেন কি না জানলে বলেন। আচ্ছা তাহলে বুঝলাম সবাই জানে। এবং এই বন্ধু কল্যাণ সংঘের যত সদস্য আছে সকল সদস্যের নমিনি কিন্তু মহিলারা, আমাদের যার যার ওয়াইফ। এবং এটা ফাইন্যান্সিয়াল বিষয়, এটা জিগাও নমিনি আছে কিনা, এই নমিনি কি আপনারা আছেন জানেন তো? সবাই জানেন তো যে আমরা এই মিটা নমিনি কার দিছু, কাগজ দিই নাই, কাগজ দিবলে দেই নাই, কি চলেন বলতো তো। এখন আপনাদের ছবি প্লাস এখানে আপনাদের পরিচয় বিষয় আছে। দেখা গেছে আমরা পুরুষ যেটি আমরা করছি সংগঠন, দেখা গেছে মানুষের লাইসেন্সের লাইসেন্স। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং তাহলে এটাই ওই যে মহিলাদের পক্ষে কইতেছি আমি। কিছু কিছু লোক আছে নিজের ফোন নাম্বারে পিন নাম্বার দিয়েছে না মহিলারে, তাহলে হ্যাঁ কি আমি তদারকি করবো যে কিস্তি আমার স্বামী দিছে কিনা। আমি দুইটা কথা বলি, আমার কথাটা একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন। সংক্ষিপ্ত আকারে বলবো। আমরা এই সংগঠনটাকে দীর্ঘদিন চেষ্টার পরে আমরা এটারে একত্রিত করছি। একত্রিত করার পরে আমরা এটা সবাই একসাথে আছি, যাতে আমরা যতদিন আমাদের নিয়ত আছে যে বড় একটা কোনো কিছু করার জন্য,
আমরা যতদিন বেঁচে থাকবো যাতে আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা বড় একটা কিছু করতে পারি। আর করার পরে আমাদের বয়স যারা আছে, বাচ্চা কাচ্চা যারা আছে, তারা যেন বলতে পারে যে না বাবার একসাথে মিললে ভালো একটা জিনিস করে ফেলেছে, সবাই যাতে এটার জন্য আর কি করতে পারে। আচ্ছা বাবা বলো বলো দ্রুত। আসসালামু আলাইকুম। উপস্থিত বন্ধু কল্যাণ সংঘের সকল সদস্যবৃন্দ, সাথে তাদের সহকর্মী সহ সকলকে জানাই আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর আজ বাংলাদেশের বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস। উক্ত দিবসে আয়োজিত এই পিকনিকে সকল সদস্যবৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা এই সংগঠনটা গড়ার পিছনে অনেক শ্রম এবং অর্থ ব্যয় করতেছি। আমার কথা হচ্ছে যে আমরা এটা সূচনা করেছিলাম অত্যন্ত নগণ্য একটা জায়গা থেকে, যেটা বলা যেতে পারে এরকম যেরকম একটা পাহাড় আমরা শুরু করেছিলাম একটা বালুর চর থেকে, যেখানে অনেকে ছিল না। কিন্তু আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা একটা জিনিস ভিত্তি করছিলাম, এটা যে আমাদের মধ্যে পূর্বে থেকে একটা কিছু চলমান ছিল, সেটা বন্ধুত্ব হোক, ভাই হোক, আত্মীয় স্বজন যাই হোক, এটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তার লক্ষ্য থেকে আমরা এই জিনিসটা করছি। এবং আমার কথা হচ্ছে আমাদের মধ্যে একটা জিনিসের স্বল্পতা আছে, সেটা হলো আমাদের সাংগঠনিক যে কার্যক্রমটা, এটা একটু মনে আরেকটু গতিশীল করলে আমাদের আরেকটু ভালো হয়। সবাই কিন্তু যার যার টাকা থেকে চেষ্টা করতেছে জিনিসটা আগে নেওয়ার জন্য, কিন্তু সবাই পারিবারিক সাপোর্টের কারণে দেখা যাচ্ছে এটার ভিতরে সময় কম। আমার অনেকে আছে দূর দূরান্তে কাজে চাকরি করে, সেখানে সরকারি চাকরি সবাই করে না, সময় পায়, আমরাও পাই না। এটা আমাদের ব্যর্থতা। এর মাঝখান থেকে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য কামনা করছি ভবিষ্যৎ সম্পর্কে আমার একটাই আশা, সেটা হলো আমাদের এই সম্প্রীতি যেন অনধিকাল বহন করি এবং আমাদের পরবর্তী জেনারেশন, নেক্সট জেনারেশন যেন বলতে পারে যে আমরা না একটু কিছু বলছি, যার বিনিময়ে বৃহত্তর সামান্য এলাকা যেন আমরা অন্যভাবে চলাচল করতে পারি। যেমন আমার ছেলেমেয়েরা সবাই যেন এটা বলতে পারে যে আমাদের গার্জিয়ান মহল একটা ভালো জিনিস করে নিতে, যার প্রভাবটা এখনো আছে। ধর্মমান্য কথা বলছে যে সবারই বিস্তৃত ব্যাপারটা আমি মনে করি এটা পুরো সুরাহা করা দরকার। আমাদের টাকার কোনো বিকল্প নাই, অর্থনৈতিকভাবে শক্তিশালী না হতে পারলে আমরা ভবিষ্যতের দিকে আগে যেতে পারবো। এখন মনে হচ্ছে যে এটা ক্ষুদ্র জিনিস, আসলে না। আপনারা সবাই যদি ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখেন, সামনের অল্প কিছুদিনের মধ্যে এটা বৃহৎ আকার ধারণ করবে আমার যেটা ধারণা, এবং আমি সেটা মনে করি যে বাস্তবসম্মত। তো আমি আরেকটা বিষয় বলতে চাই, যেটা হলো যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজে সবাই ডাকি, কিন্তু তখন সবার রেসপন্স ওইভাবে পাওয়া যায় না। এখানে যেহেতু প্রত্যেক সদস্যের ওয়াইফ শো আছে, আপনারা ওই সম্পর্কে একটু অবগত রাখবেন। আমাদের নেক্সট মিটিংগুলো যখন হয় আপনারা হয়তো কোনো না কোনোভাবে জানেন, আপনাদের হাজব্যান্ডদের একটু আগে দিবেন যে তারা যেন এগুলোতে অ্যাটেন্ড থাকে। তাহলে আমাদের সাংগঠনিক যে দুর্বলতা আছে অবশ্যই আমরা সেটা কাটিয়ে উঠবো এবং আর্থিকভাবে সবাই লাভবান হবো। আর সামনের বছরের যে ট্যুরের কথা আলোচনা হচ্ছে, আমি এই ব্যাপারে মনে করি যে আমাদের 3 দিনের একটা ট্যুর কক্সবাজার হওয়া উচিত। সবার যদি ঐকান্তিক সাধনা এবং প্রচেষ্টা ইচ্ছা থাকে, তাহলে সবাই এই ব্যাপারে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে কাজ করতে হবে। এই জন্য আমি মনে করি মহিলাদেরও একটা বিশেষ ভূমিকা পালন করা উচিত। কারণ আমার কথা হচ্ছে ওনারাও একটা দায়িত্ব নিক বিষয়ে, যে হালকা কিছু সাপোর্ট, সেটা মানসিক, আর্থিক বা শারীরিক যেভাবেই হোক, ঠিক আছে, ওরা আমাদের একটা সাপোর্ট ওনারাও দেয়। আর মানসিকভাবে সবাই যেন প্রস্তুতি নেয়, সামনের বছর যেন আমরা 3 দিনের একটা কক্সবাজার ট্যুরের আয়োজন করতে পারি। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা কথা আমার হয়ে গেল এখন লটারি কুপন প্রথম কুপন উড়াচ্ছে। দেখাও দেখাও, এদিকে দেখাও, দেখাও ব্যাগ, এদিকে 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 দেখাও। মানিক ভাই, মানিক ভাই এদিকে দেখাও। তুই হাতে হাতে নিয়ে দেখি সবাইটা দেখতে দেখে দিল। প্রথম কুপনটি ব্যাগ পেয়েছে। আমরা না না দে 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 ছাতা 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 ছাতা
এই সবাই কাঁচাও এই এটা নিয়ে যাও না না আচ্ছা দাঁড়াও আগে এই মেয়াদ নাও একটা নাও দেখো না একটা তুমি পাইছো ব্যাগ মেয়াদ ব্যাগ পাইছো সবাই হাতে তালি দাও, সবাই হাতে তালি দাও। এই যেটা পাশে গেছে সিরালা টিকেট সিরালা শাকা তোড়াও সাথে সাথে শেষ পুরো শেষ ছাতা এরই মধ্যে শেষ হয়ে গেল আমাদের সবগুলো ইভেন্টের শেষ পর্ব লটারি কুপন। এই লটারি কুপনে প্রত্যেকের জন্য রয়েছে সৌজন্যমূলক উপহার। হ্যাঁ, সেই সাথে আমরাও বিদায় নিচ্ছি। তো এখন আমরা বিদায় নেব। আপনারা ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনো একটি লাইক দেননি সবাই একটা করে লাইক দিয়ে দেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।